नमस्कार बंधुरा आज के आमी बानाबो खारकोल पाता बाटा। এই খারকোল পাতা বাটাটা খেতে এত অসাধারণ। এই খারকোল পাতা বাটা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর দরকার পড়বে না। এই খারকোল পাতা বাটা দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। আর এই পাতাটা বাটা যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। অনেকে গলা ধরে বলে খারকোল পাতা বাটা খেতে চান না, কিন্তু আমি যেভাবে খারকোল পাতাটা বাটবো এইভাবে যদি আপনারা খারকোল পাতাটা বাটেন তাহলে কিন্তু এক ফোঁটাও গলা ধরবে না, মানে গলা কুটকুট করবে না। তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি খারকোল পাতার বাটার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি খারকোল পাতাগুলো বেছে নিই। আমি এখানে শুধু পাতা নেব, ডাটা নেব না। আমি খারকোল পাতাগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খারকোলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনার চাইলে এটাকে একটু সিদ্ধ করেও নিতে পারেন। এবার আমি খারকোলটা করার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। আপনারা অবশ্যই এই খারকোল পাতা বাজারে পেলে বাড়িতে এনে বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আপনাদের দাদার তো খুবই পছন্দের প্রিয় খাবার এটা। এই খারকোল পাতা বেটে দিলে কিন্তু আর কিছুই চাই না। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা হয়ে গেছে। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, কালো জিরে, 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেবো রসুন, এখানে কিন্তু রসুনটা বেশি লাগবে। এবার যে পাতাটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একদম কমে কিন্তু একটুখানি হয়ে যাবে এটা। যারা কোনোদিন খাননি খারকোল পাতা তারাও একবার অবশ্যই বাড়িতে এনে বানিয়ে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে আর কিছু লাগবে না। এবার এটাকে আমি ভাজা ভাজা করে নেব। একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে এক ফোঁটাও জল না থাকে। আপনারা যদি বাটার পর যদি দেখেন একটুখানি জল জল ভাব হবে তাহলে আরেকটু কড়াইতে দিয়ে এটাকে থাকলে নিতে পারেন। দেখুন বন্ধু, খারকোলটা হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে পাতাটাকে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে এটাকে বাটবো। আপনারা চাইলে শিলনোড়ায় এটাকে বেটে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা বাটবেন। দেখুন বন্ধুরা, আমি খারকোল পাতাটা মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আমি যেভাবে বানালাম আপনারা যদি এইভাবে একবার খারকোল পাতা বাড়িতে বানিয়ে দেখেন কিন্তু একটু কিন্তু গলা কুটকুট করবে না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই খারকোল পাতা বাটা থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুই প্রয়োজন পড়বে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।